আমরা এপ্রিলের 27 তারিখে রিয়াল মাদ্রিদের সাথে কোপা দেল ফাইনাল খেলছি। মের 1 তারিখে ইন্টারের সাথে ইউসিএল এর সেমির ফার্স্ট লেগ খেলছি। আমরা আজকে রাত্রে মানে মের 4 তারিখে লা লিগার ম্যাচ খেলবো ভ্যালাদোলিদের সাথে, এবং মে মাসের 7 তারিখে ইউসিএল এর সেমিফাইনালের সেকেন্ড লেগ খেলবো ইন্টার মিলানের সাথে। আপনি যদি খেয়াল করেন, আমরা কোপা দেল রের পরে ইউসিএল এর সেমির যে ম্যাচটা ছিল ওটার মাঝে গ্যাপ পাইছি 3 দিন, এবং ইন্টারের ম্যাচটার পরে আজকে লা লিগার ম্যাচটার মাঝে আমাদের গ্যাপ হলো 2 দিন, এবং আজকের ম্যাচটার পরে ইউসিএল এর সেমির গ্যাপটা আবার 2 দিন। এখন এই 2 দিনের গ্যাপে আমাদের প্লেয়ারগুলা কি ঠিক মতো ওদের রিকভারি করতে পারতেছে? আমরা 3 দিন গ্যাপ পাওয়ার পরেও আমাদের হোম ম্যাচ যে ম্যাচটা হয়েছে ইন্টারের সাথে, আমরা ওইখানে দেখছি মোটামুটি ক্লান্তির একটা ছাপ দেখা গেছে আমাদের প্লেয়ারদের মাঝে। এখন এই 2 দিনের গ্যাপে একটা ম্যাচ খেলা, আবার ঠিক 2 দিনের গ্যাপে আরেকটা ম্যাচ খেলা, তাও আবার যেখানে আমরা ড্রতে আসি এবং ম্যাচটা হইতেছে আমাদের অ্যাওয়ে ম্যাচ। সেক্ষেত্রে কি আসলেই এই অবস্থায় এই প্লেয়ারগুলো নিয়ে ওই ম্যাচটা খেলা উচিত হবে? ফ্লিক সিজনের শুরু থেকে যে ডিসিশনগুলো নিয়ে আসতেছে, আমাদের সবগুলো ডিসিশনই প্রশংসার দাবিদার। তবে সেই প্রশংসাটা অব্যাহত রাখতে এখন কিছু স্ট্রিক্ট ডিসিশন নেওয়া লাগবে, একটু রিস্ক নেওয়া লাগবে। যে কারণেই ভ্যালাদোলিদের ম্যাচের সাথে কিছু ডিসিশন নেওয়া লাগবে আমাদের, এবং এইগুলো নেওয়া এখন ম্যান্ডেটরি হয়ে গেছে আমার মতে। পেদ্রি, ইয়ামাল, ফ্র্যাঙ্কি ডিয়ং, কুবার্সি, ইনিগো এদেরকে রেস্ট দিতে হবে এই ম্যাচটাতে। সাথে ফেরান অথবা রাফিনহারও রেস্ট দেওয়াটা জরুরি বা উচিত। এই ম্যাচের রেজাল্টটা যে রকমই আসুক না কি জন্য, আপনার এল ক্লাসিকো জিতা ছাড়া লিগ জিতার কোনো উপায় নাই। এল ক্লাসিকো আপনারা জিততেই হবে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার এই যে একটা সুযোগ, এই সুযোগটা কোনোভাবে হাতছাড়া করা যাবেই না, এবং এইটা এক প্রকারের বোকামি হয়ে যাবে। বার্সা এখন লিগে টেবিলের টপে আছে, এমন সিচুয়েশনে আপনি লিগে একটু রিস্ক নিতেই পারেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের মতো দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে 3 গোলের ড্রতে আমরা এরকম ট্রায়ার্ড কোনো প্লেয়ারে নিয়ে ওই মাঠে যাওয়ার আর কোনো মানেই হয় না। এরকম বোকামি হয়তো আপনি করতেই চাইবেন না। ভ্যালাদোলিদের সাথে জিতলেও আপনারা এল ক্লাসিকো জিততেই হবে, মাস্ট বি, এছাড়া আর কোনো ওয়ে আমাদের হাতে নাই। সো এই ম্যাচটাতে সবগুলা প্লেয়ার খেলানোর রিস্কটা নেওয়ার কোনো মানেই হয় না। ভ্যালাদোলিদের সাথে আমাদের রেগুলার একাদশে যে প্লেয়ারগুলো খেলে ওগুলারে বিশ্রাম দেওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই, যদি আমরা চ্যাম্পিয়ন্স লিগের রানটা ধরে রাখতে চাই বা যদি চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্নটা আমরা বাঁচায় রাখতে চাই। সব কিছু বিবেচনায় গেলে এই ম্যাচটা আমার মতে একটা অপ্রয়োজনীয় ম্যাচ। এরকম একটা ম্যাচে আপনি রিস্ক নিতে চাইবেন না। আমরা যদি ইউসিএল এর সেকেন্ড লেগে ইন্টারের বিপক্ষে আমাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে চাই, দেন আমাদের এই রিস্কটা নিতে হবে। এই ম্যাচটা আমাদের রেগুলার প্লেয়ারের বাইরে রেখে ওদেরকে মাঠের আশেপাশে আসতে দেওয়া যাবে না। আমি মনে করি ওদেরকে সাইডে রেখে আমরা অন্যান্য প্লেয়ার দিয়ে এই ম্যাচটা খেলাইতে পারি।